বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ব্রেকফাস্টের রেসিপি, আর সেটা করব ব্রেড দিয়ে। যাই হোক, এখানে আমি ৪ পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর এই যে রেসিপিটা, এটা আসলে ব্রেকফাস্টে এত ভালো একটা রেসিপি, আর কোনো কিছু লাগে না। যাই হোক, এই দেখেন, এটাকে আমি মাঝখান থেকে কেটে নিব এইভাবে। এই চাকুটা এই যে একটুখানি রেখে নেব, ১ আঙ্গুলের মতন। পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেল। ভিতরের একটা পুর বানাবো আমি, সেই জন্য আমি এখানে একটু কিছুটা সবজি নিয়ে নিয়েছি। আমার বাসায় যা ছিল সেটাই। এখানে ২ চামচের মতন আছে বাঁধাকপি, এখানে ২ চামচের মতন আছে টমেটোটা বিচি ফেলে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটু গাজর, এক সমানই প্রায় সবগুলো। আর এখানে নিয়ে নিয়েছি শসাটাও বিচি ফেলে তারপরে কুচি করে কেটে নিয়েছি, যাতে পানিটা না থাকে। এখানে আমি ৩টা ডিম দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো, একটু স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। আধা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা কালো গোলমরিচের গুঁড়া, ইচ্ছা করে সাদাটাও দিতে পারে। এখানে 50 গ্রাম দুধ দিয়ে দিব। বাস, এটা হয়ে গেল আমার মিশানো, সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্রেকফাস্টগুলো ভাজতে চলে আসলাম। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি বাটারটা। তেলও দিতে পারেন, কিন্তু বাটারটার টেস্টটা ভালো আসে। আর যদি না থাকে বাসায়, অবশ্যই তেল দিয়ে করে নেবেন। দুটো একসাথে ভাজবো, বেশি ভাজা যাবে না এটার ভিতরে। সবজি, ডিম, দুধের যে মিশ্রণটা বানিয়েছি সেটা দিয়ে দিব এখন আমি। এখানে চিজ দিয়ে দেব আমি। আঁচটা কম রাখবেন, বেশি আঁচে দিলে হয়তো বা পুড়ে যেতে পারে। মজলা চিজটা দিয়ে দিলাম, এখন এই স্লাইস চিজটা দিয়ে দিচ্ছি এটার ভিতরে। কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই যে অংশটা মানে বের করেছিলাম, সেটা এখন আস্তে আস্তে চিপে চিপে দিয়ে দিব। এই যে আপনারা দেখেন আমি কিভাবে করতেছি, এটা একটু ভেতরে দিয়ে দিতে হবে, এইভাবে একটু চেপে চেপে হাত দিয়ে, হালকা হাতে চাপতে হবে। বেশি করলে পরে কিন্তু ভালো হবে না বলতে, এটা হয়তো ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা আমি প্রায় একদম কম আঁচে ৩ মিনিট ভেজে নিয়েছি, কারণ ব্রেড বেশি আঁচে ভাজা যায় না, যাই হোক পুড়ে যায়। আর এটা আমি এখন উল্টিয়ে দিব। খুব হালকা হাতে উল্টিয়ে দিবেন যাতে ভেঙে না যায়। আর এটা আমি এখন ঢেকে দিচ্ছি যাতে চিজগুলো মেল্ট হয়ে যায়। এই সাইডটা আমি ৩-৪ মিনিট একদম কম আঁচে ভেজে নিয়েছি, যাতে যে চিজটা মানে মেল্ট হয়ে যায়। যাই হোক, দেখেন
ভাজাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দুই দিকে ভাজা হয়ে গেছে। এই যে আমি এখন এটা নামিয়ে নিব। খুব মানে একটা হেলদি রেসিপি, মানে সব আছে এটার ভিতরে, আর কোনো কিছু লাগে না। একটা বাচ্চাকে যদি আপনি টিফিন দেন বা এমনি নিজেরা খান, দুধ, ডিম, সবজি থেকে শুরু করে বাটার সব আছে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের এটা মানে এই রেসিপিটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।